কিওয়ার্ড রিসার্চ জিনিসটা কি? একটা ওয়েবসাইট যখন আমরা খুঁজে পাই তখন যে কোনো কিছু লিখে সার্চ করি, লাইক আমার নাম লিখে সার্চ করলাম, এটা একটা কিওয়ার্ড। যেটা লিখে আমরা সার্চ করি সেটাই একটা কিওয়ার্ড। ওই কিওয়ার্ডগুলো আমরা ব্যবহার করি এবং ওই কিওয়ার্ডগুলো ব্যবহার করে আমরা কি পাই? আমরা আমরা ওয়েবসাইটটাতে পাই, খুঁজে পাই, এবং ওই কিওয়ার্ড নিয়ে আমরা যে কন্টেন্টগুলো লিখবো ওই কন্টেন্টগুলো দ্বারা গুগল বুঝবে যে আমার কন্টেন্টটা বেস্ট অন্যদের থেকে, তাই আমারটা একটু র‍্যাঙ্ক করবে। ঠিক আছে, অন্যদের থেকে যদি বেস্ট হয় তাহলে মোট কথা কিওয়ার্ড কি? যা লিখে আমরা সার্চ করি সেটাই হচ্ছে মূলত কিওয়ার্ড। এখন এই কিওয়ার্ডগুলোর মধ্যে আমাদের বিভিন্ন জিনিস আছে রিসার্চ করার মতো। এখন রিসার্চ করার বিষয়ে আসে। কিওয়ার্ড রিসার্চ করার ক্ষেত্রে প্রথমে আপনাদের দুইটা টুলস ইনস্টল করতে হবে। সেই দুইটা টুলস হচ্ছে এক্সটেনশনে যাবেন, মোর টুলস থেকে এক্সটেনশন থেকে এই যে এদিক থেকে ওপেন ক্রোম ওয়েব স্টোর। ঠিক আছে, দেন এদিকে লিখবেন মজবার। এগুলা ফ্রি টুলস, এই যে মজবার। ঠিক আছে, একটা টুলস। another one লাগবে Ubersuggest, এটা। ঠিক আছে, এই দুইটা হচ্ছে আপনাদের টুলস। এই দুইটা দ্বারা কি করব? আমরা কিওয়ার্ড যে রিসার্চ করব, আমরা দুই ধরনের কিওয়ার্ড রিসার্চ শিখব। ঠিক আছে, আমরা কিওয়ার্ড রিসার্চ শিখব দুই ধরনের। একটা হচ্ছে অ্যাফিলিয়েট ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ শিখব, আর একটা হচ্ছে আপনার নরমাল ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ শিখব। যারা আপনারা যেন ভবিষ্যতে যদি অ্যাফিলিয়েট নিয়ে কাজ করতে চান তাহলে কাজ করতে পারবেন। একটা মিনিট, আমি ফন্টের সাইজটা একটু চেঞ্জ করি, ছোট দেখতে পারবেন না সেই জন্য। দেখা যায় না? একটু বড় করবো? হ্যাঁ, ওকে। তো আমরা কিওয়ার্ড রিসার্চ করব ফর ব্লগ ওয়েবসাইট। সেকেন্ড শিখব হচ্ছে ই-কমার্স ওয়েবসাইট। ঠিক আছে, দুই নাম্বার শিখব অ্যাফিলিয়েট কিওয়ার্ড রিসার্চ। ঠিক আছে, এই দুইটা দিয়ে আমরা কিওয়ার্ড রিসার্চ শিখব। এখন কিওয়ার্ড রিসার্চে বিভিন্ন জিনিস আছে। কিওয়ার্ড কয় ধরনের হয়? এক হচ্ছে লম্বা লেজ আর একটা হচ্ছে ছোট লেজ। ঠিক আছে, শর্ট টেল আছে লং টেল। ঠিক আছে, শর্ট টেল কিওয়ার্ডের টাইপ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে শর্ট টেল আর একটা হচ্ছে লং টেল। এগুলো কিন্তু থিওরি, এগুলো মাথায় রাখবেন অলওয়েজ। ঠিক আছে, একটা হচ্ছে টেল, টি এ আই এল না, লেজ। ভুলে গেছি। একটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড আর একটা হচ্ছে লং। এখন শর্ট টেল কিওয়ার্ডটা কিভাবে বুঝবে? এটার রেঞ্জ হচ্ছে 1 to 3। এটা রেঞ্জটা হচ্ছে 1 to 3। ঠিক আছে, বুঝাইতে পারছি? 1 to 3 মানে বুঝছেন? 1 to 3 ওয়ার্ড, তিনটা ওয়ার্ড মিলে। এবং লং টেলটা হচ্ছে 1 to যতটুকু পর্যন্ত চালানো যায়। ঠিক আছে, এটা হচ্ছে শর্ট টেল, এটা হচ্ছে লং টেল। এখন শর্ট টেলের সুবিধা কি, লং টেলের সুবিধা কি, সেই জিনিসটা তো জানা দরকার। শর্ট টেলের সুবিধাটা হচ্ছে হাই
এমএসবি এমএসবি মিন্স পরে কইরাম হাই এমএসবি আর এটা হচ্ছে লগ এমএসবি এমএসবি ফুল মিনিং হচ্ছে মান্থলি সার্চ ভ্যালু এমএসবি ফুল মিনিংটা হচ্ছে কি মান্থলি সার্চ ভ্যালু এখন যেটা মান্থলি সার্চ ভ্যালু আরেকটা জিনিস মাথায় রাখবেন যেটা মান্থলি সার্চ ভ্যালু এটা হচ্ছে র‍্যাঙ্ক করতে হার্ড আর এটা হচ্ছে ইজি টু র‍্যাঙ্ক এতটুকু ক্লিয়ার কি বলছি শর্ট টেল কিওয়ার্ডটার এমএসবি বেশি থাকে এমএসবি মানে হচ্ছে মান্থলি সার্চ ভ্যালু আর এটা র‍্যাঙ্ক করতে কি হবে হার্ড হবে লং টেলটা হচ্ছে ইজি টু র‍্যাঙ্ক বাট এটা এমএসবি কম এখন কিওয়ার্ড রিসার্চ তিন ভাবে করা যায় এক গুগল ঘাটাইতে ঘাটাইতে করা যায় দুই নাম্বার করা যায় থিওরিক্যাল ভাবে থিওরি বানানটা ভুলে গেছি বলেন তো হ্যাঁ আর ভাই থিওরি হ্যাঁ থিওরিক্যাল ভাবে সেকেন্ড থার্ড করতে পারবেন হচ্ছে টুলস এর মাধ্যমে হ্যাঁ বলতেছি এই তিন ভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারবো এখন বলি এটা হচ্ছে গুগল ট্রেন্ড তিন ভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারবো এটা হচ্ছে কঠিন এটাও কঠিন এটা ইজি সবচেয়ে কিওয়ার্ড রিসার্চের জন্য ইজি হচ্ছে এটা বাট এদিকে টুলস এর খরচটা অনেক বেশি সো আপনাদের জন্য আমরা আপনি গেলেই পাবেন হ্যাঁ ডিজিটাল ভিশন নামে একটা ফেসবুক পেজ আছে এবং ফেসবুক গ্রুপ আছে ওই গ্রুপে বা ওই পেজে গিয়ে মেসেজ দিবেন মেসেজ দিয়ে আমরা টুলস কিনি টুলসটা অন্যরা যেন ব্যবহার করতে পারে ওই সুবিধার্থে আমরা কিছু টাকার বিনিময়ে আমরা কাজ দিয়ে থাকি তারা টুলসটার অ্যাক্সেসটা দিয়ে থাকে বুঝছেন তো দুইটা টুলস এর প্রাইস করবে মান্থলি আপনাদের 1020 টাকা আর আমরা মান্থলি পে করি তাদেরকে $120 সো আপনাদের কিন্তু কমতেছে অনেকটাই কম তো এইভাবে পেড টুলস এর দ্বারা এভাবে করবেন পেড টুলস যদি কারো লাগে তারা কেনার জন্য আমি বলবো আর যদি কেউ মনে করেন যে প্রবলেম তাহলে তো আর কিছু করার নেই আমরা থিওরিক্যাল ভাবে করব আমি তিনভাবে দেখাবো বাট সবচেয়ে ইজি হচ্ছে এটার মাধ্যমে আপনি সহজে বের করতে পারবেন আর এর জন্য এফিলিয়েট ওয়েবসাইটের জন্য সবচেয়ে বেশি দরকার হচ্ছে আমাদের থিওরিক্যাল বিষয় এফিলিয়েটের জন্য কারণ আমরা অনেক রিসার্চ করতে হবে এফিলিয়েটের জন্য কিওয়ার্ড রিসার্চ সবচেয়ে কঠিন বাট ওয়েবসাইট এসইওর জন্য কিওয়ার্ড রিসার্চ এতটা কঠিন না ঠিক আছে তো একটু দেখলাম এখন আমরা দুইটা এক্সটেনশন ডাউনলোড দেবার কথা বলছিলাম মনে আছে এই দুইটা এক্সটেনশনকে পিন করলাম দেখেন এই দুইটা এক্সটেনশন কি সুবিধা দিচ্ছে আমাদের গুগলে আসলাম আসার পর আমার নাম লিখে সার্চ করলাম একটু ওয়েট করি দেখেন এই যে এগুলা নতুন আসছে না এই যে উবার সাজেস্ট আচ্ছা তো এই যে জিনিসগুলা এগুলা কিভাবে আসলো আপনার আমি কিওয়ার্ড সার্চ করছি সার্চ করার ফলে আসছে নাকি তো এই যে সার্চ ধ্রুবকুমার লিখে এই দেখেন মান্থলি সার্চ এটাকে বলা হয় এমএসবি এই দেখেন উপরে আমি এটা নিলেই এরকম এসে পড়ে এমএসবি কত 0 মানে এটা লিখে কেউ সার্চ দেয় না এখন যদি আমি ক্যাট ফুড লিখে যদি সার্চ করি মান্থলি সার্চ ভ্যালু কত 1000 তার মানে এমএসবি আমরা বুঝতে পারছি এবং কি এটা কি
এটা কোন ধরনের কিওয়ার্ড বলেন তো? এটা অবশ্যই শর্ট টেল কিওয়ার্ড। আর বলছিলাম যে শর্ট টেল কিওয়ার্ডে ভ্যালু বেশি থাকে আর লং টেল কিওয়ার্ডে ভ্যালু কম থাকে। এখন শর্ট টেল কিওয়ার্ডে ভ্যালু দেখাইলাম বেশি, হ্যাঁ, একটু লং টেলটা আসে। নাই, দুইটার মধ্যে ডিফারেন্স দেখতে পাচ্ছেন? এটি হচ্ছে যে শর্ট টেল কিওয়ার্ড এবং লং টেল কিওয়ার্ড। এখন আমি বলি ওয়েবসাইট এসইও এর জন্য কতটা শর্ট টেল কিওয়ার্ড লাগবে? শর্ট টেল কিওয়ার্ড 50% লাগবে। ওয়েবসাইট এসইও এর জন্য 50% শর্ট টেল, ঠিক আছে? ওয়েট, এটা আমি নতুন করে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট। লং টেল নেবেন, সরি 25%, মোটামুটি নেবেন, মডারেটলি নেবেন 25%, মোটামুটি মানে মিডিল, মানে লং না ইয়া না, মিডিল কিওয়ার্ড কিওয়ার্ড কিওয়ার্ড। হ্যাঁ 50% বুঝেন নাই? বুঝাও। এতটুকু মনে রাখেন যে শর্ট টেল কিওয়ার্ড 50% নিতে হবে, কারণ 50% শর্ট টেল কিওয়ার্ড নিলে আমার এমএসবিটা বাড়ানো থাকবে। যদি আমি শর্ট টেল কিওয়ার্ড দ্বারা ওয়েবসাইট এসইও করি দেন ওয়েবসাইটে ট্রাফিক পাবে, বেশি ট্রাফিক পাবে। বাট কিন্তু এটা দিয়ে কিন্তু র‍্যাঙ্ক হবে না, এটা গ্যারান্টি, এটা দিয়ে র‍্যাঙ্ক হবে না। তারপর লং টেল কেন 25% নেব? লং টেল নেব হচ্ছে আমার ওয়েবসাইটটা যেন র‍্যাঙ্ক হয়। এটা নেব কেন? এটাতে যেন আমাদের ভিজিটর আসে। এক সেকেন্ডটা নেব কেন? আমার ওয়েবসাইটটা যেন র‍্যাঙ্ক হয়, ভালোভাবে র‍্যাঙ্ক হয়। 3 নাম্বারটা নেব র‍্যাঙ্ক হওয়ার জন্য। এই দুইটা নেব র‍্যাঙ্ক হওয়ার জন্য, আর ওইটা নেব যাতে সার্চ পায়, আমার ওয়েবসাইটটা যেন গুগলের মধ্যে থাকে। এগুলো অবশ্যই ফলো করতে হবে। আমি বলি ভাই, কিওয়ার্ড রিসার্চ, এসইও অনেকে অনেক রকম করে থাকে, ঠিক আছে? কারোর সাথে কারোরটা মিলবে না, এটা গ্যারান্টি। কিন্তু সবাই রাইট, আমি এতটুকু বলবো। আর সবাই যে রং তাও না, সবাই রাইট। আর এই যে মেথডটা ফলো করে, আমি এইটা মেথড ফলো করি, এবং আমার যে স্যার ফারুক খান উনিও সেমটাই ফলো করে, ওনার দ্বারাই। এখন আসি এক্সেল ফাইল দেখি আসুন। এখন দেখেন এফিলিয়েট ওয়েবসাইটের জন্য আপনাদের কাজ, আজকে জাস্ট থিওরিক্যাল বুঝাবো, তার উপর দেখবেন মাথার উপর দিয়ে গেছে, বুঝবেন না। ফর এফিলিয়েট ওয়েবসাইট, ঠিক আছে? এফিলিয়েট ওয়েবসাইটের জন্য আমরা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করব? ফর এফিলিয়েট ওয়েবসাইটের জন্য আমরা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করব? আমাদের প্রয়োজনীয় জিনিসটা হচ্ছে এসএল কিওয়ার্ড, হ্যাঁ হ্যাঁ ক্লায়েন্টে আমরা কার ওয়েবসাইট লাগে আমরা কিওয়ার্ড, হ্যাঁ রিসার্চ করতে হবে। আমি বলতেছি একটা ওয়েবসাইটের দেহ বলা হয় কিওয়ার্ডকে, প্রাণ বলা হয় কন্টেন্টকে, আর ওয়েবসাইট ডিজাইনটাকে বলা হয় শো অফ করা, মানে চেহারা ধরনা। বুঝাইতে পারছি? তো এই যে আমাদের ওয়েবসাইট, সে কিন্তু তার ওয়েবসাইটটা দিয়ে দিবে, এবং হ্যাঁ এটা হচ্ছে নরমাল ওয়েবসাইটের সাথে, অ্যাফিলিয়েটের জন্য না। সে ওয়েবসাইট দিয়ে দিবে, অ্যাক্সেস দিবে আপনাকে, ঠিক আছে? বলবে যে আমার এই কয়েকটা পেজ, ওয়েবসাইট হচ্ছে পেজ সিস্টেম এসইও করা হয়। ফুল এসইও করতে হলে আপনার অনেক টাইম লাগবে। আচ্ছা এটা সরানো লাগবে না, ওকে। সে পেজ ওয়াইজ দিবে, লাইক
এইটা এই যে I will optimize 30 page with the title and provide 70 rankable keyword এবং ফুল টেকনিক্যাল SEO। ঠিক আছে, সে আপনাকে পেজ ওয়াইজ দিবে, আপনাকে কখনোই তার ফুল এসইও এর জন্য দিবে না। ঠিক আছে, হ্যাঁ অন পেজ এসইও, হ্যাঁ অন পেজ এসইও এর ক্ষেত্রে, অফ পেজের ক্ষেত্রে সেম। ঠিক আছে, সবগুলা এসইও এর জন্য সেম। কি করতে হবে, সে তার পেজ দিয়ে দেবে। একটা ওয়েবসাইটে 5000 6000 পেজ পর্যন্ত থাকে। পেজের মধ্যে এরা কিওয়ার্ডটা সিলেক্ট করে দিবে। হ্যাঁ, পেজ থেকে কিওয়ার্ড সিলেক্ট করে দিবে। পেজ থেকে কিওয়ার্ড সিলেক্ট করবেন কিভাবে? আমার ল্যাপটপটা থাকতে দেখাই দেব। আচ্ছা, এটা লাস্টে দেখাবে, হ্যাঁ, অথবা একটা জিনিস দেখাই। এই দেখেন, প্রতিটা একটা পেজ, এটা একটা পেজ ইয়ে নিচ্ছে, আর এটা হচ্ছে আমার কিওয়ার্ড। ঠিক আছে, ধরেন এটা হচ্ছে আমার কিওয়ার্ড। ঠিক আছে, এখন বুঝতে পারছেন এই কিওয়ার্ড দ্বারা আমরা কিওয়ার্ড রিসার্চ করি। বুঝাইতে পারছি? ফুল ক্লিয়ার সবার? ক্লায়েন্টে আমরা কিওয়ার্ড রিসার্চ করে তার ক্লায়েন্ট কিওয়ার্ড দিয়ে নিতে হবে। অলরেডি তোমার বেশি কিওয়ার্ড দেয়া আছে, কিওয়ার্ড আছে, আপনি এটার মানে এটার প্রবলেম থাকবে, এটা অনেক প্রবলেম থাকবে না তো, সে এসইও করার জন্য আসবে না আপনার কাছে, আপনি ওই প্রবলেমগুলো ফাইন্ড করবেন। সার্চের লাগে যে সার্চ কোন তারটা শুনতে পারবে, হ্যাঁ তারটা কিভাবে যাবে সেই জিনিসটা আপনি ব্যবহার করার জন্য এসইও অডিট করা লাগে। এসইও এর কাজ করার আগে কিওয়ার্ড রিসার্চ করতে হয়, দেন কিওয়ার্ড অডিট করতে হয়, সরি ওয়েবসাইট অডিট করতে হয়। ওয়েবসাইট অডিট করার পরে বুঝতে পারবেন যে তার ওয়েবসাইটে কি প্রবলেম আছে। তো ওই প্রবলেমগুলোকে আপনি ফাইন্ড করে তার কিওয়ার্ড বেসড যে টপিকগুলো দিয়েছে ওই টপিকে যাবেন, যাওয়ার পর তার এই যে কন্টেন্ট লেখা আছে, কন্টেন্টের লেন্থ কতটুকু, সব কিছু আপনাকে এদিকে বুঝতে হবে। এটা এসইও ক্লাস বুঝাবো। ঠিক আছে, কোথায় ছিলাম ভুলে গেছি। হ্যাঁ, এসএল কিওয়ার্ড, এটা হচ্ছে ডোমেইন অথরিটি, ডিএ। ডিএ অবশ্যই লেস দ্যান 30 থাকবে। ঠিক আছে, এটা বুঝাচ্ছি। ডিএ মানে হচ্ছে ডোমেইন অথরিটি, ডোমেইন অথরিটি। এটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ, এক্সাক্ট ম্যাচ সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। ই দিয়ে এক্সাক্ট, হ্যাঁ এক্সাক্ট সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। ঠিক আছে, বুঝতে পারছি ফুল মিনিং? দেন all in title, okay, then যে KGR। এখন এগুলা সম্পর্কে আমি একটু বুঝাই। SL কিওয়ার্ড, SL মানে তো বুঝছেন সিরিয়াল নাম্বার, কিওয়ার্ড মানে তো আমরা যে কিওয়ার্ডগুলো বাছাই করব ওই কিওয়ার্ডগুলোকে লিখবো। ডিএ, ডিএ মানে হচ্ছে ডোমেইন অথরিটি। এই দেখেন, এই দেখেন, দেখছেন একটা ওয়েবসাইটের শক্তি, বুঝছেন? এটা যদি ভালো না থাকে তার ওয়েবসাইটটাকে আমরা বিট করে সামনে আগাইতে পারবো। ঠিক আছে, তো এই জন্য আমরা কি চাবো, যেন আমাদের যে কিওয়ার্ডটা আমরা সিলেক্ট করব ওই কিওয়ার্ডটা যেন অবশ্যই ডোমেইন অথরিটি 30 এর নিচে থাকে, তাহলে আমাদের তাকে মানে বিট করে সামনে আগানোটা আমাদের জন্য ইজি হয়ে যাবে। 30 এর উপর থাকতে পারবে না, মানে এই কিওয়ার্ড নেয়ারই কোনো দরকার নেই। কিতাবেটা ডোমেইন অথরিটি 30 এর উপরে গেলে আপনারা এই কিওয়ার্ড সিলেক্ট করবেন না। হ্যাঁ, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, এটা মানে কি, এই যে ক্যাট ফুড ইন সিলেট লিখলাম, এটা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের মধ্যে এই কথাটা কয়বার আছে? কন্ট্রোল এফ চাপেন, এ দেখেন 3 বার আছে বলতেছে। দেখি কোন কোন জায়গায়। এক জায়গায় তো ধরে ফেলছে অলরেডি, সেকেন্ড হচ্ছে এই যে ইমেজে, বাট এটা ওয়েবসাইট না। ঠিক আছে, দেন হচ্ছে
এই যে, ঠিক আছে, 1 2 আর হচ্ছে ইমেজের এদিকে, বাট আমাদের কোন ওয়েবসাইটের মধ্যে নাই, এটা এক্সটেনশনের মধ্যে আছে, বাট কোন ওয়েবসাইটের মধ্যে আমরা কোনো ক্যাটফোর্ড ইন সিলেক্ট লেখাটা পাই নাই। তার মানে বোঝা গেল যে এই কিওয়ার্ড নিয়ে কাজ করতেছে খুব কম মানুষ, খুবই কম মানুষ, না তো? না না, ডোমেইন অথরিটি মানে একটা ওয়েবসাইটের স্ট্যামিনা, শক্তি, যদি যত বেশি শক্তিশালী হয় আপনি ওই ওয়েবসাইটটাকে বিট করতে পারবেন না। লাইক এদিকে আছে কত 96, তাকে আমি কখনোই পারবো না। ফেসবুককে কখনো পারবো? এটা ফেসবুকের ডোমেইন অথরিটি, এদিকে সব ফেসবুকের শো করতেছে। এই যে একটা আছে, এটা বাংলাদেশে দারাজ, তার হচ্ছে 43, এই দেখেন একটা 37 আছে, এটা কোন ওয়েবসাইট? না, এটা ওয়েবসাইট না। এই যে আরেকটা আছে 41 93 17, ঠিক আছে, 26 31, এই যে 10টা রেজাল্টের মধ্যে যদি 3 থেকে 4টা রেজাল্ট মানে 30 নিচে পান, তাহলে ওই কিওয়ার্ডটা আপনি সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। আরেকটা ভাবে কিওয়ার্ড সিলেক্ট করতে হয়, এক দেখলাম হচ্ছে এক্সাক্ট ম্যাচ আছে কিনা। সেকেন্ড টপিক কি, অল ইন টাইটেল। অল ইন টাইটেল, এইটার আগে জাস্ট অল ইন টাইটেল লিখে কোলন দিয়ে দেন, কোলন দিয়ে এন্টার দেন। মানে এই যে ক্যাটফুড ইন সিলেক্ট লিখে কয়টা ওয়েবসাইটে কাজ করতেছে, কয়টা ওয়েবসাইট, এই কয়টা ওয়েবসাইট নির্ণয় করার জন্য আমরা অল ইন টাইটেল, এটা হচ্ছে একটা থিওরি, একটা স্ট্রাকচার যাকে বলে। এই দেখেন মাত্র 2টা ওয়েবসাইট সিলেক্ট নিয়ে কাজ করতেছে, মাত্র 2টা ওয়েবসাইট। তার মানে আমরা যদি এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করি তাহলে কি হবে, র‍্যাঙ্ক করবে, ভালো র‍্যাঙ্ক হবে, কারণ মাত্র 2টা কিওয়ার্ডে কাজ করতেছে, 2টা ওয়েবসাইটে কাজ করতেছে, বেশি কোনো ওয়েবসাইট নাই, আমাদের কম্পিটিটর খুবই কম। তো এই কিওয়ার্ড ওটা দিলাম আর কন্টেন্ট वाला র‍্যাঙ্ক করে ফেলবে, বুঝাইতে পারছি? তো এটা দ্বারা বলবো কি, অল ইন টাইটেল দ্বারা বলবো যে এই যে আমি যে কিওয়ার্ডটা বাছাই করতে চাচ্ছি, এই কিওয়ার্ডটা নিয়ে কতজনে কাজ করতে, কতটা ওয়েবসাইটে কাজ করতেছে, এটা দ্বারা হচ্ছে কতটা ওয়েবসাইট কাজ করতেছে, মাত্র 2টা ওয়েবসাইট কাজ করতেছে। ক্লিয়ার? এক্সাক্ট ম্যাচ বুঝছি, এটা বুঝছি, ডোমেইন অথরিটি বুঝছি, কিওয়ার্ড বুঝছি, লাস্ট হচ্ছে কেজিআর, কিওয়ার্ড গ্রোথ রেট। কেজিআর মিন্স হচ্ছে কিওয়ার্ড গ্রোথ রেট, সরি। তো কিওয়ার্ড গ্রোথ রেটটা কিভাবে বের করব? ধরেন ডোমেইন অথরিটি হচ্ছে, আমি একটু ক্যাটফুড ইন সিলেক্টটা আনি, ডোমেইন অথরিটি ধরেন 4, সরি আরেকটা আনতে হবে, মান্থলি সার্চ বিলে। কি ঘুম আসছে? এটা থিওরিক্যাল ব্যাপার, তো এই জন্য ক্লাসে মজা পাইতেছেন না। এই যে দেখেন হ্যাঁ, পি দিলাম তো, ই মানে হচ্ছে এক্সাক্ট, এস দিয়ে সার্চ, ই মানে ইঞ্জিন, আর হচ্ছে আর মানে রেজাল্ট, পি দিয়ে আছে পেজ, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। অল ইন টাইটেল বুঝাইতাম পারছি, এমএসবি তো বুঝছেন, মান্থলি সার্চ ভ্যালু, কেজিআর কিওয়ার্ড গ্রোথ রেট। ধরেন মান্থলি সার্চ ভ্যালু দিকে কত, 200 400 ধরেন, 400। ডোমেইন অথরিটি 5টা আছে, খুবই ভালো। সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে 0, খুবই ভালো। অল ইন টাইটেল মাত্র 2টা পাইছিলাম, তাই তো 2টা। এখন কেজিআর কত হইব? কেজিআরটা বের করার নিয়ম হচ্ছে অল ইন টাইটেল ভাগ এমএসবি, অল ইন টাইটেল ভাগ এমএসবি।
অল ইন টাইটেল কত 2 ভাগ এমএসবি কত সরি 0.005 অলওয়েজ মনে রাখবেন যে কিওয়ার্ডের কেজিআর 1 থেকে ছোট, হ্যাঁ 1 থেকে ছোট, সেই কিওয়ার্ডটা খুবই ভালো মানের কিওয়ার্ড। ঠিক আছে, মোট কথা কেজিআরটা আমাদের 1 থেকে ছোট হতে হবে। আমরা ডিভাইড করার পর 1 থেকে ছোট হতে হবে। এমন না জিনিস আছে এমএসবি ও কম, এমএসবি কম বাট অল ইন টাইটেল অনেক বেশি পাবে, এটার কিওয়ার্ডটা ভালো না। অল ইন টাইটেল দ্বারা ভাগ করলে এমএসবি কে 1 এর উপরে চলে যাওয়া মানে খুবই হার্ড। হ্যাঁ, যত কম পাবেন তত ভালো, আপনার ওয়েবসাইট র‍্যাঙ্ক করবে। এই হচ্ছে আমাদের এফিলিয়েটের নিয়ম। ঠিক আছে, এখন আসি নরমাল ওয়েবসাইটের ক্ষেত্রে। এটা ওয়েবসাইট এফিলিয়েট বুঝতাম না, বুঝবেন কি না? রেকর্ডটা অফ করি। ওকে, সেম এসএল কিওয়ার্ড আর হচ্ছে সিপিসি, আমি এগুলা লিখলাম না, এমএসবি সরি এমএসবি, এটা হচ্ছে সিপিসি, সিপিসি কেডি, আর এটা হচ্ছে সিপিসি কেডি, এইগুলা এসএল কিওয়ার্ড, এমএসবি, সিপিসি, কেডি, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। ঠিক আছে, এমএসবি তো বুঝেন, কেডি, কেডি মানে হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি, কিওয়ার্ড ডিফিকাল্টি। সিপিসি, সিপিসি মানে হচ্ছে কস্ট পার ক্লিক। ঠিক আছে, এখন বলি, এই দেখেন 720 মান্থলি সার্চ ভ্যালু, সিপিসি কত 15 টাকা 77 পয়সা, এটা বাংলাদেশ দেয়া আছে। আমি এটাকে যদি কস্ট পার ক্লিক, সিপিসি মানে হচ্ছে কস্ট পার ক্লিক, আমি এটাকে ইউনাইটেড স্টেট দেই, ইউনাইটেড স্টেট, দেন সেভ, দেন আরেকটা কাজ করতে হবে, এদিক থেকে বাংলাদেশ দেয়া, না সার্চ মারলে আসে না। ওকে, এখন আমি রিলোড দেই, দেখবেন আমার ফুল চেঞ্জ কত, ক্যাট ফুড লিখে ৭৪,০০০ সার্চ হয়। ইউনাইটেড স্টেট, সিপিসি কত 3.67। যদি গুগল এটা নিয়ে অ্যাডভার্টাইজ রান করে, গুগলের কাছে যদি কেউ গুগল অ্যাডস সেটআপ করে, তখন গুগলে ক্যাট ফুড নিয়ে তার যদি ওয়েবসাইটটা থাকে, তার ওয়েবসাইটে যদি ভিজিটর পাঠায়, তখন গুগলে কত করে কাটে 3.67 করে কাটে। বুঝলে? হ্যাঁ,
সার্চ করার পর যে অ্যাডভার্টাইজ রান করবে তার কাছ থেকে, যে অ্যাডভার্টাইজ রান করবে, এই দেখেন অ্যাডভার্টাইজ রান, এই যে একটা অ্যাডভার্টাইজ আছে অ্যাড, আপনারা হ্যাঁ হ্যাঁ ওই পেমেন্ট থেকে কাটবে, হ্যাঁ গুগল অ্যাড যারা আছে তারা। এই দেখেন এদিকে এদিকে একটা অ্যাড, এরকম লাস্টের দিকে আরো 3টা অ্যাড থাকার কথা নাই, দেয় নাই। প্রথম দিকে 3 থেকে 4টা নেয়, আর ইয়ে থেকে না, গুগল অ্যাডওয়ার্ডস থেকে নেবে। গুগল অ্যাডওয়ার্ডসে সে যে ডলারটা পুট করবে অ্যাডভার্টাইজ রানের জন্য, সে যে অ্যাডভার্টাইজ দিতেছে, তো তার একটা খরচ যাচ্ছে, ওই খরচটাই, যে খরচটা বহন করছে সেই খরচটাই গুগল নিচ্ছে, ঠিক আছে। যদি আমি তার ওয়েবসাইটে ঢুকি, তার $3.67 কেটে নেবে, বেচারা লস করে লাভ নেই, ঠিক আছে। না প্রোডাক্ট তো কিনবে না, এরকম 100 ভিজিটর গিয়ে একটা থেকে 2টা প্রোডাক্ট কিনছে। 74,000 মানুষের সামনে প্রথমে আসতেছে। বাট আমার যে আমরা যে ওয়েবসাইট এসইও করে, হ্যাঁ এসইও করে যে ওয়েবসাইটগুলো, এগুলো হচ্ছে এই যে ওয়েবসাইটগুলো, এগুলো না, এগুলো হচ্ছে অর্গানিক, এগুলো হচ্ছে অর্গানিক র‍্যাঙ্ক। বাট এই র‍্যাঙ্কটা হচ্ছে কি গুগল র‍্যাঙ্ক, মানে গুগলকে টাকা দিচ্ছে, তাই সে র‍্যাঙ্ক করে দিচ্ছে শুধুমাত্র অ্যাড যতদিন চলবে ততদিনের জন্য, অ্যাডস এর মধ্যে পড়ে, ঠিক আছে। এগুলো বুঝাবো। এই হচ্ছে যে আমাদের জিনিস, কিতাব বুঝাইতাম সিপিসি, ক্লিয়ার। এখন সিপিসির ক্ষেত্রে কোন কিওয়ার্ডের সিপিসি কত হলে আপনারা নিতে পারেন? 1 এর নিচে যেগুলো এগুলো নিতে পারেন, ভালো কিওয়ার্ড। $1 এর নিচে যেগুলো সেগুলো নিতে পারেন, ক্লিয়ার। আর বাকি সবগুলাই সেম। ডিফিকাল্টি, আচ্ছা আমি একটা কথা বলছিলাম না, এই যে এই জায়গায় শর্ট টেল 50, লং টেল 25, মডারেটলি 25, নাকি? এটা কি অর্ডার কিভাবে বুঝবেন? এটার উপর কিভাবে বুঝবেন? দেখেন কিওয়ার্ড ডিফিকাল্টি যখন 1 to 15, কিওয়ার্ড ডিফিকাল্টি যখন 1 to 15, তখন এটা হচ্ছে একদম ইজি কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড থাকে। কিওয়ার্ড ডিফিকাল্টি 1 to 15, ঠিক আছে। আর মডারেটলি হচ্ছে 15 to 30, শর্ট টেল হচ্ছে 30 to 70, এগুলো হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি, ঠিক আছে। এগুলা সার্চ ভ্যালু বেশি পাবেন, এটা কম পাবেন, এটা মোটামুটি একটু পাবেন, ঠিক আছে। তার মানে দেখেন আমি সব ধরনের কিওয়ার্ড নিয়ে কিন্তু কাজ করতেছি ওয়েবসাইটে, তার মানে আমার ওয়েবসাইট ভিজিটর পাইলো, ওয়েবসাইট র‍্যাঙ্ক করলো, দুইটার মধ্যে, ক্লিয়ার। বুঝাইতে পারছি? এটা হচ্ছে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনের জন্য এই থিওরি অ্যাপ্লাই করা। বুঝাইতে পারছি কিওয়ার্ড রিসার্চ কি? আজকে জাস্ট থিওরিক্যাল বুঝাইলাম, নেক্সট দিন থেকে আমরা প্র্যাকটিক্যালি যাব, ঠিক আছে, ফুললি প্র্যাকটিক্যালি যাব, হ্যাঁ আরো ক্লিয়ার হবে। থিওরিক্যালটা মাথায় রাখেন, কারণ থিওরিক্যালটা ক্লায়েন্টকে বুঝাইতে হবে, ক্লায়েন্টকে যে বুঝাবেন, বলবেন যে আমি না, তাকে তো কিওয়ার্ডের লিস্ট দিবেন, আপনার যে কিওয়ার্ডগুলা সেগুলা তো লিস্ট দিবেন তাকে, বলবেন আমি এই কিওয়ার্ডগুলা তোমার ওয়েবসাইট এসইও এর জন্য সিলেক্ট করছি, এখন দেখো তোমার কোনটা ভালো লাগে, তোমার যে কিওয়ার্ডটা তুমি চাচ্ছ না ওই কিওয়ার্ডটা তুমি কেটে দাও, কেটে আমাকে দাও, নোট ডাউন করে আমাকে দাও যে আমি এই কিওয়ার্ডগুলো চাচ্ছি। তারও তো একটা মতামত থাকা দরকার যে আমি এই কিওয়ার্ডের দ্বারা আমি র‍্যাঙ্ক করতে চাই না, ঠিক আছে। আপনি তো তার কিসের জন্য কিওয়ার্ড রিসার্চ করতেছেন? তার ওয়েবসাইটের জন্য, র‍্যাঙ্ক হওয়ার জন্য। সো এই জিনিসটা সবসময় করবেন।